টানা বৃষ্টিতে যশোরে বীজতলা, কাঁচামরিচ, পটল সহ বেশ কিছু ফসলের ক্ষতি হয়েছে। অতিবৃষ্টির কারণে দেখা দিয়েছে গোড়া পচা সহ নানা রোগবালাই। পরিস্থিতির উত্তরণে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করেও সুফল পাচ্ছেন না চাষিরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চলতি মাসে কখনো থেমে থেমে আবার কখনো টানা বৃষ্টিতে যশোরে ক্ষতির মুখে পড়েছে বিভিন্ন ফসল। কৃষি বিভাগের তথ্য বলছে, বৃষ্টিতে ১,২৫৪ হেক্টর রোপা আউশ, ৫৯০ হেক্টর আমনের বীজতলা, ৬৮১ হেক্টর সবজি, ৬২৫ হেক্টর পাট সহ ৩,১৯১ হেক্টর ফসলের ক্ষতি হয়েছে। এতে বিপাকে পড়েছেন চাষিরা। তারা বলছেন, অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় সবজিতে রোগবালাই দেখা দিয়েছে। টানা ৪-৫ দিন বর্ষায় আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধান আমরা কিভাবে লাগাবো কোনো পরিস্থিতি আমরা খুঁজে পাচ্ছি না। বীজটা সব নষ্ট হয়ে গেছে। মনে করেন এখন বীজ কিনতে গেলে আছে ২-৪ হাজার টাকা লাগবে। শাক সবজি, তারপরে ধানের বীজ রোপণ, এগুলো সব অনাগত বৃষ্টিতে তলিয়ে গেছে। পরিস্থিতি উত্তরণে মাচা পদ্ধতি, শেড স্থাপন, দ্রুত পানি নিষ্কাশনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এছাড়া ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস তাদের। কৃষকদেরকে আমরা পরামর্শ দিচ্ছি, যেগুলো আগাম শীতকালীন জাত আছে বা আগাম যেগুলো জাত আছে, আর্লি যে জাতগুলো আছে সেগুলো আমরা প্রতিস্থাপন করার। আর একটি বিষয় হচ্ছে যে আমাদের যে মরিচ, প্রায় 60 হেক্টর জমিতে আমাদের মরিচের আবাদ ছিল এবং এর ভিতরে 120 হেক্টর জমি আমাদের এই অতিবৃষ্টিতে আক্রান্ত হয়েছে। কৃষকদেরকে বলছি সেই সমস্ত জমিতে যাতে অন্যান্য শাকসবজি, আর্লি শীতকালীন শাকসবজিতে চলে যেতে পারে। যশোরে বৃষ্টির কারণে আবাদ হওয়া ৬১,০০০ হেক্টর জমির মধ্যে ৮ ভাগ ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।